ডাকবো দয়াল, হে দয়াল তাই আমারে দাও বলে, কি নামে ডাকবো দয়াল, হে অনন্ত না পেল অন্ত থাকো গো লোকে না গোকুলে, কি নামে ডাকবো দয়াল। আরে সত্যে জন্যে এ বামেনের ঘরে গিয়েছিলে বলি দ্বারে, এখন এ অভয় পদ দিলে তারে প্রভু, অভয় পদ দিলে তারে, পাঠালে তার পাতালে, কি নামেতে ডাকবো দয়াল। তাই রাম রূপে রাজীব লোচন দিয়েছিলে লঙ্কা ভুবন, সেথায় সাগরে বন্ধন রাবণ নিধন, প্রভু সাগর বন্ধন রাবণ নিধন, জলে দেভা সাউছিলে, কি নামেতে ডাকবো দয়াল, এ অনন্ত না পেল অন্ত প্রভু, অনন্ত না পেল অন্ত থাকো গো লোকে না গোকুলে, কি নামেতে ডাকবো দয়াল। ওই আমি সর্বগ্রে প্রণাম করি ধর্ম নিরঞ্জন, যারে জন্ম নাই মৃত্যু নাই ব্রহ্ম সনাতন, তারপর পিতা মাতা জন্মদাতা বন্দি বারংবার, কেননা যাহাদের করুণা গুণে হয় মানবাকার, শিক্ষা গুরু গোলকে নস্কর, গুরুর তাল তোলাতে স্থান, যে নামেতে মিটেছে গো মনের মনস্কাম, এই আমার গ্রাম প্রষ্ঠ তালে তলা বকুল তলা থানা, আমার জেলা হলো দক্ষিণী 24 পরগনা, তাতে নামে আমার গোপাল মণ্ডল, আমি সবাই বলে যাই, গো প্রতিবাদীর প্রশ্ন দেব শুনুন গো সবাই। দেখি সেই কৃষি কাজে করতে গিয়ে একে বা লক্ষ্মী পেয়েছিল, সেই ব্যক্তির নামের খবর আজ এখানে বলো, আরে জন্মে মাত্র পিতার সনে একে কথা বলেছিল, ও তাদের পিতা পুত্রের নামের খবর আজ বেকারে বলো, তাতে এইখানেতে আমার মতো সংক্ষেপেতে সারি, নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। সুন্দরবন আজ করো রক্ষা নিজের দায়িত্বে, সুন্দরবন আজ করো রক্ষা নিজের দায়িত্বে, ও তোমরা বন্ধ করো বৃক্ষ ছেদন, ও তোমরা বন্ধ করো বৃক্ষ ছেদনে, লাগবে দেশের হিতার্থে, তোমাদের লাগবে দেশের হিতার্থে, সুন্দরবন ভাই করো রক্ষা নিজের দায়িত্বে, সুন্দরবন ভাই করো রক্ষা। সবুজ গাছ ভাই রঙের টানে, সময়ে মেঘ বৃষ্টি আনে, সবুজ গাছ ভাই রঙের টানে, সময়ে মেঘ বৃষ্টি আনে, ওই আবার শীতল বাতায় পাঠায় প্রাণে, শীতল বাতায় পাঠায় প্রাণে, জনজীবনে রক্ষার্থে, ওই আবার জনজীবনে রক্ষার্থে, সুন্দরবন ভাই করো রক্ষা নিজের দায়িত্বে, সুন্দরবন ভাই করো রক্ষা। গাছ গাছালি থাকলে বিশেষ শান্ত শীতল হয় পরিবেশ, গাছ গাছালি থাকলে বিশেষ শান্ত শীতল হয় পরিবেশ, ও তোমরা রোপণ করো মনোনিবেশ, ও তোমরা রোপণ করো মনোনিবেশ, থাকবে সুখ হই যায়েতে, তোমাদের থাকবে সুখ ভাই যায়েতে, সুন্দরবন ভাই করো রক্ষা নিজের দায়িত্বে, সুন্দরবন ভাই করো রক্ষা, ও তোমরা বন্ধ করো বৃক্ষ ছেদন, ও তোমরা বন্ধ করো বৃক্ষ ছেদন, ওরে ভাই লাগবে দেশের হিতার্থে, তোমাদের
কাজে লাগবে দেশের হিতার্থে। সুন্দরবন ভাই করো রক্ষা নিজের দায়িত্বে, সুন্দরবন ভাই করো রক্ষা নিজের দায়িত্বে। ওই আমি সর্বযজ্ঞে প্রণাম করি, ওই আবার পিতা মাতার পায়, ওই আমি সর্বযজ্ঞে প্রণাম করি। ও গো মজরে কামর মন, ওরে যার আদি নাই আর অন্ত নাই ব্রহ্ম সনাতন, তারে পরে তরে যার গুরু নিজ পিতা হারানন্দ মন্ডল যিনি হলু, সেই চরণে শত শত প্রণামে আমার রইল। পিত গুরু গোলক নস্কর, গুরুর তাল তোলায় তার স্থান, যে নামেতে মিটেছে ওই মনের মনস্কাম। ওই আমার গ্রাম পোস্ট ওই খালি কুলতলি হয় থানা, আমার জেলা হলো দক্ষিণ 24 পরগনা। ওই আমার হালি বছর নয়া চর, ওই নাম মিন্দিবি ওই হলো খাজুর তোলা ইউনিট আমার বসত বাড়ি হলো। আমি আমার কোমল মন্ডল সভায় বলি যাই, এদিকে প্রতিবাদী দিয়েছে প্রশ্ন শুনেছেন সবাই। ও বলে কৃষি কাজ করতে গিয়ে ওকে বা লক্ষ্মী পেয়েছিল, আজ বেতারে তুমি এসে স্পষ্ট করে বলো। জনক ঋষি কৃষি কাজ অমনি করতে যখন গেল, সেই সময়তে জনক ঋষি লক্ষ্মী পেয়েছিল। এই তো তোমার কথার জবাবে কথাই মিঠে গেল। এদিকে আরো একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করে গেল, ও বলে এমন কোন সন্তান দেখি ও গো জন্ম নিয়েছিল, জন্মাদের সাথে সাথে বাবার সঙ্গে কথা বলেছিল। আমাদের কৃষ্ণ যখন যে সময়তে জন্ম নিয়েছিল, বাবা বসুদেবের সঙ্গে দেখি কথা বলেছিল। এই তো তোমার দুটি প্রশ্নের জবাব মিঠে গেল। এবারে আমি দুটো দেব প্রশ্ন, তুমি এসে বলো। চারি হাতে কৃষ্ণ আমার, ওরে ভাই দেখি না জন্মালো, কিনের দুটো হাতার কোথায় গেল, তুমি এসে বলো। কৃষ্ণের জন্ম নাই মৃত্যু নাই, এ কথা গীতায় লিখেছে। ছেড়ে ওই কারায় বলো কোন কৃষ্ণ জন্মেছে, এইখানেতে আমার মতন পারণ সাঙ্গ করি। ওই আমার গোপাল ভাই ওই দেবে জবাব, সবাই বলো হরি হরি। ও তুমি ঠিক না জেনে ঠিকানা তার ধরবে কি করে, ও তুমি ঠিক না জেনে ঠিকানা তার ধরবে কি করে। এই এখন ঠিক ঠিকানা না জানিলে ও গো মরবে এই ভবে ঘুরে। ঠিক না জেনে, ও তুমি ঠিক না জেনে ঠিকানা তার ধরবে কি করে। ঠিক না জেনে ঠিকানা তার, এই আগে ঠিক করো মন ঠিক বলে কারে। কোন যোগেতে এলে তুমি ভবের মাঝারে, এই আবার সেই যোগেতে যোগী শঙ্কর, এ দেখি মৃত্যুঞ্জয়ী হলো রে। ঠিক না জেনে, ও তুমি ঠিক না জেনে ঠিকানা তার ধরবে কি করে। ঠিক না জেনে ঠিকানা তার, এই আবার পণ্ডিতি যে জনা, সে হয় আজন মুকানা। শাস্ত্র ঘেঁটে মরে শাস্ত্রের মর্ম বোঝে না, এই আবার তার জন্মের নাই ঠিকানা। পরের বিধান সে দিতে পারে, দিতে পারে। ঠিক না জেনে, ও তুমি ঠিক না জেনে ঠিকানা তার ধরবে কি করে। ঠিক না জেনে ঠিকানা তার, এখন ঠিক ঠিকানা না জানিলে রোগ মরবে এই ভবে ঘুরে, ভবে ঘুরে। ঠিক
না জেনে ঠিকানা তার ধরবে কি করে, ঠিক না জেনে ঠিকানা তার। দেখি সেই রাগের ঘরে শক্ত করে প্রশ্ন দুটি দিল, আমি সংক্ষেপেতে বলে যাব শুনুন সকল। বলে চারি হাতে কৃষ্ণই আমার জন্মেছিল ভাই, কিন্তু দুটি হাতে কোথায় গেল আমি বলে যাই। কৃষ্ণের নিয়ে বসুদেব যে সময়ে এই গো নন্দালয়ে যায়, বিরজা যমুনা হলো কথা মিথ্যা নয়। এই বসুর মাতা হতে যে সময়ে কৃষ্ণ যখন নদীতে পড়েছে, এই গো দুটো হাতে সে সময়ে বিরজার দিয়েছে। এটাতে এই তো তোমার কথার জবাব কোথায় মিটে যায়। দেখি আরো একটা প্রশ্নমালা দিয়েছে আমার, কৃষ্ণের জন্ম নাই মরণ নাই, যোগ গীতাতে লিখেছে, কিন্তু কংসের কারায় বলো দেখি কোন কৃষ্ণ জন্মেছে। এই গো মাই কৃষ্ণ জীবী শিক্ষায় করে কত লীলা, জন্ম মৃত্যু হাসি কান্না এটাই তার খেলা। কিন্তু সেই কৃষ্ণ কল্প তরু, হ্যাঁ বাবা চিনি আছেন যিনি, মহাজ্ঞানী ভ্যাকাশিত সর্বত্যাগী তিনি। তার জন্ম নাই মরণ নাই, তিনি অনন্ত অবিনাশ। তাহার ওই প্রকাশে দেখি জগতের প্রকাশ। এটাতে এইখানেতে আমার মতো, হ্যাঁ দাদা সংক্ষেপেতে গেল। এবারে আমি দুটি প্রশ্ন বলি, তুমি এসে বলো। ওই গো কলি যুগের পরমাই কত, হ্যাঁ দাদা তোমার বলা চাই। কলির পিতা মাতার কিবা নাম তুমি বলো ভাই। এটাতে এইখানেতে আমার মতো সংক্ষেপেতে সারি। নিতাই গৌর প্রেমানন্দে সবাই বলুন হরি হরি। ওরে নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ও তোমার ভবের খেলা সমর্পণ। ও বলি নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ও তুমি খালি হাতে যাচ্ছ কোথায়, ও তুমি খালি হাতে যাচ্ছ কোথায়। ও কিছু নিয়ে যা স্বর্ণ কাঞ্চন, ও কিছু নিয়ে যা স্বর্ণ কাঞ্চন। নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, তোমার ভবের খেলা সমর্পণ। নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ওই আমার মা জননী গর্ভধারিণী, 10 মাস 10 দিন গর্ভে আবার ধরেছেন তিনি। ও বলি কোলে আইরে জাদু মনি, ও বুকে ধরি তোর জন্মের মতো। নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ভবের খেলা সমর্পণ। নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ওই আমার সহধর্মিনী, যার প্রেমেতে মত্ত হলে জীবনের রজনী। তাই বলি কোথায় গেলে সাদের স্বামী, ও তুমি কোথায় গেলে সাদের স্বামী। ও তোমার হেরিব জন্মের মতো, নীরব হয়ে যাচ্ছ কোথায় মন, ভবের খেলা সমর্পণ। নীরব হয়ে যাচ্ছ কোথায় মন। তাতে রাগের ঘরে সত্য করে প্রশ্ন দিয়ে গেল, বলে বলো বলো কোমল দাদা তুমি এসে বলো। ওরে কলির ওই বয়স কত তোমার বলা চাই, সংক্ষেপেতে আসবে তারে বলে যাবে ভাই। 4,32,000 ও কলির বয়স দেখি হলো, এই তো তোমার কথার জবাব কথাই নিচে গেল। আরো একটা প্রশ্ন আমার জিজ্ঞাসা করে গেল, ও বলে কলির মা বাবা কারা কারা তুমি এসে বলো। গোধরে গৌরসে আর হিংসার গর্ভে,
ও কলির জন্ম দেখি হলো, তাতে এই তো তোমার কথার জবাব কথাই নিতে গেল। এইখানেতে আমার মতন পাগল সাঙ্গ করি, ওই আমার পরিবেশনায় যারা আছে পরিচয়টা করি। চাম্পাহাটিরে আসা দাদা বাজায় ঢোল, আমাদের রবিনে বাজায় কাশি। আজবে তারে গেলাম বলে শোনেন ভারতবাসী, এইখানেতে আমার মতন পালনে সাঙ্গ করি। ছোট্ট করে দাও বাজিয়ে মিলন গীতি ধরি। কেন গো ভারত মাতা দুঃখ তোমার কি কারণ? তোমার কি হয়েছে বুক ভিজেছে জলে ভরা দু নয়ন? কেন গো ভারত মাতা? বলবো কি জানি দুঃখের কথা, মায়ের মনের কাতরতা। বলবো কি জানি দুঃখের কথা, মায়ের মনের কাতরতা। অন্তরেতে বুকের ব্যথা, অন্তরে যাচ্ছে বুকের ব্যথা, বলে যাচ্ছি যাদি এখন। ভারত মাতা, মা গো আমরা তোমার অবধ সন্তান, পারি না রাখতে এখন তোমার সম্মান। এখন সবার কাছে টাকাই মহান, দিচ্ছে বিবেক বিসর্জন। কেন গো ভারত মাতা দুঃখ তোমার কি কারণ? তোমার কি হয়েছে বুক ভিজেছে জলে ভরা দু নয়ন? কেন গো ভারত মাতা? মা জানে সন্তানের ব্যথা, মা জানে সন্তানের ব্যথা। এটাতে এইখানেতে মিলনে সারি, চলো গো ভারত মাতার প্রণাম করি। এখন সবাই বলুন হরি হরি হরি, বিনা আর গতি নাই। এ হরি বল 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 হরি বল।